আসলাম আবার আপনাদের সামনে। তো আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে আমাদের যে মিডিল টার্মটি আছে বা উৎপাদকের বিশ্লেষণ, এটি নিয়ে আমাদের ভেতরে অনেক বিভ্রান্ত চলে। কিভাবে এটি করতে হবে, কিভাবে করলে এটির মূল বিষয়টি পাওয়া যাবে বা সঠিক হবে বিষয়। আজকে আমরা মিডিল টার্ম নিয়ে চলে এসেছি বা উৎপাদকের বিশ্লেষণ, সেটি কিভাবে করতে হয় সেটা নিয়ে আজকে আমরা জানব। তো শিরোনাম দিয়ে দিই, সবাই একটু নোট করে নিব পারলে বা বুঝে নিব। উৎপাদকে, এটিকে বলা হয় উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ। বোঝা গেছে? আচ্ছা, সবাই একটু দেখে নিব। আচ্ছা, তো এবার আমরা মূল থিমে চলে যাব। আমাদের আজকের যে বিষয়, এইটার যে প্রশ্নগুলা সেগুলা এক একটা দুই ভাবে হয়। মূলত সাধারণত দুই ভাবে হয়। সেই দুই ভাবের মধ্যে আমি একটাকে দেখাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এইটা ধরেন দেওয়া থাকলো। তো এবার এই প্রশ্নটা দেওয়া থাকে, আর এখানে বলে যে এখানে x এর মান বের করতে, x এর মান দুটি বের করতে। দেখেন এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকা মানে x এর মান কিন্তু দুইটি বের হবে আমার, তাই না? শর্টকাট এটা বলা যায়, স্কোয়ার অর্থাৎ x এর মান দুইটি বের হবে। এবার আমরা যারা প্রশ্ন করে তারা বলে এখানে x এর মানটি বের করতে, অর্থাৎ x এর ওই দুইটি মানই বের করতে বলে। সেই প্রশ্নটা আমি এখন যে প্রশ্নটা বললাম সেটা হয় যখন এর পাশে শূন্য দেওয়া থাকে, তখন x এর দুইটি মান বের করতে হবে। কিন্তু যখন এর পাশে শূন্যটা দেওয়া থাকবে না, তখন বলবে শুধু উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, তো আমরা আগে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করাটাই শিখে নেব। ঠিক আছে, একটু দেখি। এই যে উৎপাদকে বিশ্লেষণ, এটা হচ্ছে প্রশ্ন। তো এর উত্তরটা করতে গেলে প্রথমে আমাদেরকে এখানে একটি ধরেন আমি বা দিলাম বা সমান যে কোনো একটা কিছু দিলাম। দেওয়ার পরে এখানে বাটা আসলে দেওয়া ঠিক হবে না, এখানে সমানই দিতে হবে। কারণ কি, এখানে মাঝে আরেকটি সমান নেই, সেই কারণে এখানে আমি সমান দিব। অনেক সময় অনেকে বা দেয়। আচ্ছা, তো এর মূল কাজ হচ্ছে আমার এখানে যে প্রথম যে স্কোয়ার আলা যে পদটি থাকবে এবং লাস্টে কোনো চলকবিহীন যে পদটি থাকবে, এই প্রথম পদটির এখানে সহগ কত আছে, এই পদটির সাথে যে সাংখ্যিক সহগ, সেই সাংখ্যিক সহগ কিন্তু আছে 1। আমি যদি এখানে একটু লিখি, এখানে সাংখ্যিক সহগ কি আছে 1, এই যে 1x স্কোয়ার, 1টাও আমরা লিখি না। এই সাংখ্যিক সহগের সাথে এই যে পরের এই যে ধ্রুবকটা, মানে 6 তো এখানে ধ্রুবক, আমরা কিন্তু সবাই ধ্রুবক চিনি। এই প্রথম পদের এই সাংখ্যিক সহগের সাথে এই 6টি আমাদের গুণ করতে হয়। তাহলে 6 গুণ 1, একটু দেখি, 6 গুণ 1 সমান 6। এবার আমার কাজ হচ্ছে এই 6কে আমি ভাঙতে থাকবো, ভেঙে -5x আনবো। ঠিক আছে, -5x আনতে হবে। তো 6কে আমি কিভাবে ভাঙবো, এই যে 6 গুণ 1, একটা ভাঙা আমার হয়ে গিয়েছে। এবার যদি আমি 2 এর সাথে কত গুণ দিলে 6 হবে, 3 পেলাম। এইটা গেল, এটা গেল, এটা গেল। মূলত আমি এই দুটা পেলাম। এবার দেখুন 3 আর 2 দ্বারা কিন্তু আমার 5 গঠন করা সম্ভব। কিভাবে সম্ভব, -5 আছে, তাহলে আমি যদি -2 আর -3 দিই, তাহলে কিন্তু আমার চলে আসবে -5। -5 গঠন হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইটুকু আমি রেখে দেব পাশে। এইটা প্রথমত কাজ।
এই সহগকে এই ধ্রুবক দিয়ে গুণ করে এটাকে ভেঙে দিতে হবে, এইটা আমাদের প্রথম কাজ গেল। এবার আসি এইটাকে কিভাবে লিখব। দেখেন এইটার সাথে সব সময় আমাকে একটা এক্স যোগ করে দিতে হবে। প্রথমে যেটুকু ছিল লিখে দিই, এক্স স্কয়ার মাইনাস 2, এই যে -2 এখানে -2 না দিয়ে -2 সাথে x দিয়ে দিতে হবে, -2x আবার -3 ছিল একইভাবে 3 এর সাথেও x, 3x প্লাস 6। এবার আমরা এদের মধ্যে থেকে কমন নেব, প্রথম দুইটা করে কমন হবে। এই প্রথম দুইটা পদ x স্কয়ার -2x, এই দুইটার মধ্যে থেকে কমন নিব, দেখি তো কি কমন যায়। x কমন যাচ্ছে আমাদের, x কমন গেলে থাকে x - 2, ঠিক আছে এটা গেল। এবারে এই দুটো পদ থেকে কমন নিব, এই দুইটা পদ থেকে আমরা কি কমন নেওয়া যাচ্ছে দেখি। এই দুইটা পদ থেকে আমাদের -3 কমন নেওয়া যাচ্ছে। আমি যদি এবার -3 এখান থেকে কমন নিই, x - 2। এবার একটি বিষয় লক্ষ্য করতে হবে মিডল টার্মের সময়, এটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা বলা যায়, যাতে মিডল টার্মটি ভুল হচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণ করা যায়। এইটুকু আর এইটুকু আমার নিচে দাগ দেওয়া, এইটুকু আর এইটুকু, এই দুইটা বিষয় যদি একই হয় তাহলেই বুঝতে হবে আমার মিডল টার্মটা হচ্ছে। আর যদি এইটা আর এইটা যদি এক না হয় তাহলে বুঝতে হবে আমার মিডল টার্মটা ভুল হচ্ছে। যদি এমন আসতো -2 আর এখানে যদি x - 2 আর এখানে যদি আসতো x - 3, তাহলে কিন্তু আমার মিডল টার্মটা ভুল হচ্ছে। তো এবারে আমি বুঝতে পারলাম আমার মিডল টার্মটা ঠিক আছে। এবার আমার এখানে এই দুটো থেকে কমন নেওয়া হয়ে গেল, কমন নেওয়া বুঝলাম। এবারে এটা দুইটা আছে, যে কোনো একটা বসাবো। আমি প্রথমটাও বসাতে পারি, দ্বিতীয়টাও বসাতে পারি, কারণ বিষয় এক। আমি দ্বিতীয়টা বসিয়ে দিলাম, গেল। এবার কিন্তু এই x আর -3 আছে, প্লাস x, প্লাস না দিলেও হয়, আমি বোঝার ক্ষেত্রে দিলাম। এবার x প্লাস x আর এই যে -3 ছিল, -3 বসিয়ে দেব। আমার উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম করা হয়ে গেছে। তাহলে এইটার মিডল টার্ম এইটা, আমরা কি বুঝতে পেরেছি? তো এইটুকু পর্যন্ত যেটা আসলো, এই পর্যন্ত আমরা একটু অ্যারো দিয়ে পাশে লিখব যে এই যে উৎপাদকের বিশ্লেষণ, যদি বলে উৎপাদকের বিশ্লেষণ করো তাহলে এই পর্যন্ত, ঠিক আছে। আর যখন আমার পাশে সমান দিয়ে 0 দেওয়া থাকবে তখন কিন্তু আমাকে বলবে x এর মান বের করতে। এবার আমি এইটুকু আমরা বুঝলাম। এবার আমি পরেতে চলে যাই। এই একই অঙ্ক দিয়ে বোঝাবো। ও আরেকটা বিষয় ছিল আমাদের, সেটা হচ্ছে এই যে আমরা লিখেছিলাম, আমি করতে করতে এসে ওটা বুঝিয়ে দেব। x স্কয়ার -5x প্লাস 6, এটা ছিল প্রশ্নটা, ঠিক আছে। x স্কয়ার -5x প্লাস 6। তো এবার সমান এপাশে 0 দেওয়া থাকবে, যেহেতু একটা সমান আছে সেহেতু আমরা এখানে সমান নয়, এখানে এবার আমরা বা দেব, কারণ এটা একটা সমীকরণ হয়ে গিয়েছে। এবার বোঝা গেছে? এবার এটা একটা সমীকরণ হয়ে গিয়েছে। এবার বা দিলাম, বা দেওয়ার ফলে একই কাজ লাস্ট পর্যন্ত করতে করতে আসি। x স্কয়ার -3x -2x প্লাস 6 ইকুয়াল টু 0, কমন নিব এবার এখানে আর এখানে একবার, x -3 -2, বুঝা গেছে? আচ্ছা, এটা আগের অঙ্কটা হয়নি, হ্যাঁ, এটা আবার অন্য অঙ্ক হয়ে গিয়েছে, একটা সমস্যা নেই, বিষয়টা তো একই, মিডল টার্ম। দেখি, -2 কমন নিলাম, x -3 সমান 0। আচ্ছা বলেন তো আমি কিভাবে বুঝলাম এক অঙ্ক হয়নি?
এই যে যেই দেখলাম এই দুইটা জায়গা একই রকম কিন্তু -2 না হয়ে অন্য বিষয় চলে আসলো, তখনই আমি বুঝতে পারলাম অন্য অঙ্ক হয়ে গিয়েছে। এখানে আমি অন্য কোনো সংখ্যা দিয়েছি, তাই না? আবার এই অঙ্কটা কিন্তু ওই অঙ্কই। দেখেন আমি আপনাদের একটু এর জন্য বললাম বিষয়টা। এই দেখেন এখানে যে আমি এই 3x আর এই 2x আগে পরে করে দিয়েছি, আগে দিয়েছিলাম 2x আগে, তারপরে 3x দিয়েছিলাম, সেই কারণে কিন্তু এখানে বিষয়টা এক হয়ে আলাদা হয়ে গিয়েছে। আগে ছিল -x, x - 2, এবার চলে এসেছে x - 3। এটা কোনো ম্যাটার করে না, আপনি যে কোনো একটা আগে দিতে পারবেন, ঠিক আছে? তো পরবর্তী ধাপে আগাই, যে কোনো একটা নিব, x - 3 + x - 2 বসিয়ে দিলাম সমান 0। এবার x এর মান বের করতে হবে। মূলত বড় বড় যখন পরীক্ষায় আসবে তখন বিভিন্ন অঙ্কের মধ্যে আপনার বিষয়টা কিন্তু এইটা আসবে, x এর মান বের করতে হবে বিভিন্ন অঙ্কের মধ্যে। আপনার কিন্তু উৎপাদকের বিশ্লেষণ খুব বেশি আসবে না। তো এবারে x এর মানটা একটু বের করে ফেলি। প্রথমে x - 3 = 0 দিয়ে এইভাবে একটা টান দিবেন, তারপরে x - 2 = 0 দিয়ে দুই পাশে দুইটা, ঠিক আছে? এবার দেখেন x এর মান এখানে আসবে 3, বা দিয়ে x এর মান এখানে আসবে 2। দেখেন x এর দুইটা মান এসছে। এইটা যখন আপনার দেয়া থাকবে এইটাকে বলবে x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করো, বোঝা গেছে? x এর মান নির্ণয় করতে বললে এইটা। আর যে একটা বিষয় বলেছিলাম মিডল টার্ম কখন হবে, যখন আপনার এই যে এই লাইনটা তখন আমি লিখবেন আপনি, আমি একবার লিখি এই লাইনটা, আপনার এইটুকু বুঝে থাকলে আমি এবার এইটুকু মুছে দিই। আচ্ছা ঠিক আছে। এই লাইনটা আমি আরেকবার লিখছি, দেখেন x² - 3x - 2x + 6 = 0। দেখেন আপনার এইটুকুর ভিতরে দুইটা মাইনাস আছে আর দুইটা প্লাস আছে, এখানেও একটা প্লাস আছে। দুইটা মাইনাস আমি গোল দিয়ে দেখিয়েছি, দুইটা প্লাস টিক চিহ্ন দিয়ে দেখিয়েছি। তো এখানে দুইটা প্লাস এবং দুইটা মাইনাস আছে। তো মিডল টার্ম হওয়ার একটা শর্ত আছে, শর্ত হচ্ছে এই বাক্যের ভেতরে দুইটি মাইনাস এবং দুইটি প্লাস হতে হবে। দুইয়ের এদিক যদি আপনার তিনটি মাইনাস একটি প্লাস হয় মিডল টার্ম কখনোই হবে না। পরবর্তীতে গিয়ে আপনি দেখবেন হচ্ছে না, আপনার এই লাইন থেকে কিন্তু হয়ে যাবে মিডল টার্মটা হবে কি হবে না। তাহলে দেখেন মিডল টার্মের কত শর্ত, প্রতিটি লাইনে তার শর্ত আছে, শর্ত মেনে চলে মিডল টার্ম। তো আশা করা যায় আপনি মিডল টার্মের মাধ্যমে x এর মান নির্ণয় এবং উৎপাদকের বিশ্লেষণ করা দুইটি প্রশ্নই বুঝে গিয়েছেন। যদি কোনো ধরনের সমস্যা হয় আপনার বুঝতে, অবশ্যই আমাদের বলবেন, আমাদের কমেন্টে লিখে দেবেন, আমি সেটি বোঝানোর আপনাদের চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি, আপনাদের ভবিষ্যতে এভাবেই নতুন নতুন অঙ্ক বিজ্ঞান বুঝিয়ে যেতে পারি। জানতে হবে, বুঝতে হবে একাডেমির জন্য অনেক অনেক শুকরিয়া আদায় করবেন। ধন্যবাদ।